আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা আমি বলতেছি, তোমরা মনোযোগ দিয়া শোনো। মাছওয়ালার উম্মতেরা নিজেরাই যখন বুঝতে পারল আমাদের উপরে আল্লাহর গজব আসতেছে, মালিক আমাদেরকে পাকড়াও করছে, উপায় নাই, বাঁচার কোনো সুযোগ নাই। ইউনুস যদি থাকতো তার হাতে পায়ে ধরে আমরা ক্ষমা চাইতাম, এমনকি আমরা বলতাম ইউনুস আমরা অন্যায় করছি, অপরাধ করছি, তোমার হাতে কালেমা পড়ে আমরা ঈমান আনব, কিন্তু সুযোগ তো নাই। ইউনুসকে কোথাও পাওয়া যায় না। নিনওয়া নামক শহরের মানুষগুলি কান্নার রোল পড়ায়া দিল, মাঠের মধ্যে আইসা সেজদায় পইরা কান্দে আর বলে মালিক বুঝতে পারি নাই, অন্যায় করছি, অপরাধ করছি, আল্লাহ আপনার পয়গম্বরের উপরে জুলুম করছি গো, পয়গম্বর ইউনূসের প্রতি আমরা জুলুম করছি, আল্লাহ আপনার নবী আমাদের দাঁড়ে 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 কালেমার দাওয়াত দিছে, কালেমা তো পড়লাম না, বরং আমরা তার উপরে জুলুম করছি, নির্যাতন করছি, একজন পয়গম্বরের উপরে আমরা আঘাত করছি। আল্লাহ আমরা বুঝতে পারছি যে আমরা অন্যায় করছি। আকাশের রং পরিবর্তন হয়ে গেছে, একটা বিকট আওয়াজ আসতেছে, মানে গজব আমাদেরকে পাকড়াও করে ফেলেছে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, অন্যায় করছি, অপরাধ করছি, নিজের মাথায় তো নিজে কুড়াল মারছি, পয়গম্বরের সঙ্গেও বেয়াদবি করছি। কান্না যখন শুরু করে দিল আর বলতে লাগলো হায় রে, ইউনূস যদি আজকে থাকতো আমরা তার কাছে যাইতাম, এখন আমরা কি করি, গজব তো আমাদেরকে ধরবে। এদের মধ্যে একজন বলল আমরা নিজেরাই তার খোদার উপরে কালেমা পড়ে ঈমান আনবো, আমরা যদি তার রবের উপরে ঈমান আনি তার রব আমাদের উপরে রাগান্বিত, তার রবের রাগ পানি হয়ে যাবে। নিনওয়া নামক শহরের মানুষ একত্রিত হইয়া সবাই এক বাক্যে কালেমা পড়ে ঈমান আনছে, সবাই ঈমান আনছে। ঈমান আনার পরে কান্না শুরু করছে, গইরাইয়া গইরাইয়া কান্না শুরু করছে। ঈমান আনার পরে যখন কান্না শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো গজব দেই নাফরমানের উপরে, কিন্তু নিনওয়া নামক শহরের মধ্যে কোনো নাফরমান নাই, সবগুলা কালেমা পড়ে ঈমান আনছে আমি আল্লাহর উপরে। ঈমানদারের উপরে তো গজব দেওয়া যায়, আমি তো গজব দেওয়ার কথা ছিল নাফরমানের উপরে, এখন তো আর কেউ নাফরমানি করে না, সব আমি আল্লাহর উপর ঈমান আনছি। আল্লাহ বলে জিবরাইল রে আমি গজব উঠায় নিব, কারণ এখন এই জমিনে আর কোনো বেঈমান নাই, সব ঈমানদার। আল্লাহ তাদের ঈমান গ্রহণ করছে, তাদের তওবা মালিক কবুল করে ফেলল। যখন কবুল করে ফেলেছে আল্লাহ, আস্তে আস্তে আকাশের রং আবার পরিবর্তন শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এই বিকট থেকে বিকট আওয়াজ, আওয়াজটাও বন্ধ হয়ে গেল, আকাশের রং পরিবর্তন হয়ে গেল, বিকট আওয়াজটাও বন্ধ হয়ে গেছে। নিনওয়া নামক শহরের মানুষ বুঝতে পারছে মালিক আমাদের কালেমা গ্রহণ করছে, আমাদের তওবাটা কবুল করছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, কিশোরগঞ্জ জেলার অন্তর্গত বাজিতপুর ইমাম উলামা ঐক্য পরিষদের ও বাজিতপুর উপজেলা এর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলন, আজকের মাহফিলে যিনি সভাপতি আলহাজ হাফেজ মাওলানা ওয়াইজ উদ্দিন সাহেব, সভাপতি ইমাম ওলামা ঐক্য পরিষদ বাজিতপুর উপজেলা। আজকের মাহফিলের যিনি মধ্যমণি, বাংলাদেশ হেফাজতে ইসলামের সম্মানিত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব দামাত বরকাতুহুম, এছাড়াও বাংলাদেশের বরেণ্য ওলামায়ে কেরাম আপনাদের এখানে তশরিফ আনবেন। এতগুলো ওলামায়ে কেরাম একসাথে একত্রিত করা এটা অনেক ব্যাপার স্যাপার। যেহেতু ইমাম ওলামা ঐক্য পরিষদ, আলেমদের
ঐক্যের মাধ্যমে আজকের এই আয়োজন। এই জন্য যে সমস্ত উলামায়ে কেরাম আপনারা দাওয়াত দিচ্ছেন, এদেরকে এক জায়গায় একত্রিত করা এটা অনেক ব্যাপার সেবা, বিষয়টা কিন্তু এত সহজ না। আলহামদুলিল্লাহ, বাজিতপুরবাসী ধন্য। এবং নুরি ভাই বলল যে প্রত্যেকটা উলামায়ে কেরাম আসার পথে, কেউ অনুপস্থিত না, সবাই উপস্থিত থেকে আলোচনা করবেন ইনশাআল্লাহ। রাস্তাঘাটে, দোকানপাটে, বাজার হাটে অনর্থক সময়টুকু যারা আমরা নষ্ট করতেছি, মেহেরবানি করে সময় নষ্ট না করে প্যান্ডেলের এরিয়ার ভিতরে আমরা চলে আসি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিস, ফজিলতপূর্ণ মজলিস। রব্বে কারীম আমাদেরকে আসার এবং বসার সুস্থ অবস্থায় সুযোগ দিয়েছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত বাজিতপুরবাসী, আপনারা এখনও যারা দোকানপাটে আছেন, এখনও যারা রাস্তাঘাটে আছেন, বিনয়ের সাথে বলবো প্যান্ডেলের ভিতরে চলে আসুন। যদিও রুদ্র, তবে এটা আমাদের একটা ইমানি পরীক্ষা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের দ্বারা আমাদের ইমানের পরীক্ষা করতে পারে। সামান্য রুদ্রের মধ্যেও যদি বসে থাকি হাসরের মাঠে, আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আমাদেরকে তার আরশের ছায়ার নিচে বসার সুযোগ করে দিতে পারে। এবং এই জায়গাটাতে যতক্ষণ আপনি আমি বসা থাকবো, গুনাহ না হওয়াটাই সম্ভব। কিন্তু প্যান্ডেলের এরিয়ার বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাহলে আমরা গুনাহমুক্ত এক পরিবেশে বসছি। আল্লাহর রাসূল বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ বসা থাকবেন ততক্ষণ উপর থেকে সাকিনা, রহমত নাজিল হবে। আসেনি সুবহানাল্লাহ? তাহলে এইখানে বসলে উপর থেকে সাকিনা নাজিল হবে। রাস্তাঘাটে, দোকানপাটে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, আমাদের জন্য নিরাপদ। আর একটা বিষয়, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আমার বলা হলো, হায়াত যদি থাকে, আমরা যদি বাচ্চা থাকি আগামীকালকেও, হায়াত থাকলে প্রতিদিন দোকানপাটে আড্ডা মারতে পারবো, হায়াত থাকলে গল্প গুজারি করতে পারবো। যেহেতু আমাদের এটা অভ্যাস, সময় অপচয় করা, আড্ডা মারা, বেহুদা কথাবার্তা বলা, তো এটা হায়াত থাকলে আপনি করতে পারবেন। প্রতিদিন আপনার যে রুটিন অনুযায়ী আপনি কাজ করতে পারবেন। কিন্তু হায়াত থাকলেও আগামীকালকে এখানে বসার কোনো সুযোগ নেই। এই বিষয়টা একটু মাথায় নিলেই সহজ হয়ে যায় যে আমি বাচ্চা থাকলেও এখানে বসার সুযোগ নাই, কিন্তু বাচ্চা থাকলে আমি দৈনন্দিন যে কাজগুলো করি এটা করতে পারবো। যেন বিনয়ের সাথে বলবো, প্যান্ডেলে আসুন। ওলামায়ে কেরাম রাত দিন অক্লান্ত পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে এই আয়োজনটা করছে। যদিও সুন্দর ব্যবস্থাপনা আপনাদের জন্য করছিল, তো এটা তকদির কি মুআমেলা, ফায়সালা হয়ে গেছে উপরে। তো এরপরও ওলামায়ে কেরাম যে পরিমাণ কষ্ট করছে, আপনারা যদি এখানে বসে যান, তাদের মনের যে একটা প্রশান্তি, একটা আনন্দ, এটা অন্ততপক্ষে তারা পাবে। আর এরকম যদি অবস্থা থাকে, তাহলে যারা করাইছে এদের মনের মধ্যে একটা কষ্ট, এত কষ্ট করলাম, এত কিছু করলাম, কাদের জন্য? এলাকাবাসীর জন্য। বলুন তো, এই মাহফিলটা করানোর পিছনে তাদের কোনো ফায়দা আছে? হ্যাঁ, মাহফিল না দিয়ে আপনারা কিতা বুবা টুবা আসেনি কেন? সবাই দিয়ে কথা বলতে বলতেছি, মাহফিলটা যে করাইছে ইমাম উলামা ঐক্য পরিষদ, এদের ব্যক্তিগত কোনো স্বার্থ আছে? কোনো স্বার্থ নাই। কেন নাই? এটা দিয়ে তো কেউ প্রধানমন্ত্রী তো, কেউ চেয়ারম্যানের দাঁড়াইতো না, কেউ উপজেলার দাঁড়াইতো না। এটা করার উদ্দেশ্য একমাত্র এটাই, এলাকাবাসী যেন দিন বুঝে, এলাকাবাসী যেন দিন ধর্ম বুঝে। আপনাদেরকে দিন বোঝানোর জন্য, দিন শিখানোর জন্য দূর দূরান্ত থেকে উলামায়ে কেরামদেরকে ইনভাইট করে এখানে আনছে। আপনাদের জন্যই আজকের আয়োজন। তাই আপনারা অনর্থক সময়টা নষ্ট করেন না। আল্লাহ আমাদের সহি বুঝদান করুক, আমিন। সম্মানিত সুধী ও অনেক আগ্রহ নিয়ে আপনারা প্রচণ্ড রৌদ্রের মধ্যে বসে রয়েছেন। ধারাবাহিক উলামায়ে কেরামদের আলোচনা চলবে আলহামদুলিল্লাহ। আমার পূর্বে আলোচনা করেছেন মৌলানা হাসানী সাহেব, আমার পরেও আপনাদের এলাকার পরিচিত আলেম বয়ান করবেন। এরপরে তো আলহামদুলিল্লাহ ধারাবাহিক আসবেই।
আসুন আমি আপনাদের সামনে সূরা আম্বিয়া এর 87 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। প্রসিদ্ধ একটি ঘটনা, সুপরিচিত এবং অনেকেরই জানা। এই আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি। আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাই। রব্বি কারীম যেন ইখলাসের সাথে বলার, আপনাদেরকে ইখলাসের সাথে শ্রবণ করার তৌফিক দেয়, আমিন। সম্মানিত সুদী, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতেই বলেন ওয়াজান্নুন, একজন মাছওয়ালার ঘটনা। সাহিবুল হুত এখানে বলা হয়েছে মাছওয়ালার ঘটনা, মানে মাছওয়ালা। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা যায় মাছওয়ালার একটা ঘটনা আছে। মাছওয়ালার কিছু কথা আমরা শুনব। আশ্চর্যের ব্যাপার হলো কোরআনে মাছওয়ালার ব্যাপারেও কথা আছে। মাছওয়ালাটা কে? এটা তো একটা উফাদি। যে বাদাম বিক্রি করে তার নাম আমরা জানি না, কিন্তু ডাক দেওয়ার সময় বলে ওই বাদামওয়ালা। বাস্তব না বাস্তব? আপনারা একটু আল্লাহর রাসূল কথা কইন, কারণ কথা কইতা কথা কইন, কইলে বক্তার কোনো ফায়দা নাই। ফায়দা হইল আপনারা হা না কইলে আমার কথা বলার আগ্রহ বাড়বে। আর যেইভাবে চুপ করে বইছেন কথা বলার আগ্রহ নষ্ট হয়ে যাবে। এই জন্য একটু হা না কই। বাদামওয়ালার বেচারার নাম কি? বাদামওয়ালা নি? আমরা কেন ডাকি? নাম জানি না, এই জন্য ওই বাদামওয়ালা। ওই বাদামের উফাদি। রিস্কা নিয়ে ডাক দিলে অনেকে বলে ওই রিস্কাওয়ালা। অটো নিয়ে গেলে হয় অটোওয়ালা বলে কিনা? এটা কিন্তু তার নাম না, এটা তার উফাদি। তো মাছওয়ালা বললেন কেন? এই জন্য একজন ফয়গাম্বরকে উফাদি বলে আল্লাহ ডাক দিছে। আমাদের নবীর আল্লাহ উফাদি বলে ডাক দিছে, কম্বলওয়ালা বইলেও ডাক দিছে। তো একজন নবীকে উফাদি বলে আল্লাহ মাঝে মধ্যে ডাক দিছেন। মাছওয়ালা এক নবীর উফাদি। উনি কিন্তু মাছ বিক্রি করতেন না, মাছের চাষও করতেন না। নাম পড়লো কেন? বোঝা গেল মাছের লগে ওনার একটা ঘটনা ঘটছে। কথা বলেন না দি? মাছের লগে ঘটনা একটা ঘটে গেছে, যার জন্য আল্লাহ উফাদি বইলা ডাক দিছে। আল্লাহ আবার নিজে কইতেছে ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা বর্ণনা করতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শোনো। মানে আপনারা কিতা দিয়ে শুনবেন শুনছেন? আমি কইছি না আল্লাহ কইছে? মানে আপনারা যদি মনোযোগ দিয়ে না শুনেন গুনাহগার হইবেন নি? মানে ডাইরেক্ট কইছে উপর থেকে আছে তোরা মনোযোগ দিয়ে শুন। মানে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন আমার কম মনোযোগ দিয়ে শুনবেন নি? আমি ভাই হবিগঞ্জের মানুষ, আর আপনার হলেন কিশোরগঞ্জের। দুটা গঞ্জে গঞ্জে মিল আছে, কিন্তু আমার ভাষাগত হইলে আঞ্চলিক, মাঝে মধ্যে আয়া পড়ে। কিছু করার নাই, কিতা করবেন? বাইপাস চাই যতই চাই শুদ্ধ করতাম, কিন্তু আয়া পড়ে মাঝে মধ্যে। এই জন্য আমার কথা বলতে একটু কষ্ট হয়। বেশি শুদ্ধ করতে গিয়ে এরপরে দেখা যাবে আমার তো আড়াইলাম না, আমার যেভাবে বাইরে ওইভাবেই কই। কিতা করুন, এই হলে আমার সহজ। এখন আসেন, আল্লাহ বলতেছে যে তোমরা মাছওয়ালার ঘটনা শোনো। দেখেন, পৃথিবীতে আল্লাহ অনেক নবী রাসূল পাঠাইছে। আমরা বলে থাকি 2,24,000, 1,24,000 নবী রাসূল যে কি পরিমাণ পাঠাইছে এটা কে জানে? আল্লাহ ভালো জানে। তো দেখেন 2,24,000 ধরেন, যত নবী রাসূলগণ দুনিয়াতে আসছে দিনের দাওয়াত দিতে গিয়া, দিন প্রচার করতে গিয়া, একত্ববাদী খোদার দাওয়াত দিতে গিয়া সমস্ত নবী রাসূল মাইর খাইছে, রক্তাক্ত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। তাহলে বোঝা গেল দিনের দাওয়াত দিতে গিয়া, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে গিয়া, একত্ববাদী খোদার দাওয়াত দিতে গিয়া মায়ের খাওয়ান লাগে। নবীরা খাইয়া দেখাই গেছে। কথা দেখুন না, এই জিনিসটা কি সহজ? তাহলে মায়ের খাইছে সমস্ত নবীরা, মাত্র 2 জন নবী বাদে। দূর এখন কয়জন নবী বাদে? 2 জন নবী মায়েরও খাইছে না, গালিও শুনছে না। 2 জন নবী বাদে সমস্ত নবী রাসূলগণ মায়ের খাইছে, অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। 2 জনে খাইছে না। 2 জন খাইছে না কে? একজন হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পঞ্চায়েত ওনারে মারত কে? উনি তো প্রথম মানুষ, তো মারত কে? কথা হয় না? মারার লাগে তার একটা মানুষের দরকার। উনি তো প্রথম মানুষ, মারার লোক হই নাই।
এই কারণে বাচ্চা গেছে, মায়ের গেছে না। 2 নম্বর হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি মায়েরও খায় নাই, গালিও শুনে নাই। প্রশ্ন হইল, উনি তো প্রথম মানুষ না, মায়ের খাইল না কেন? উনি ছিল বাদশাহ। উনি কি ছিল? বাদশারে কেউ মারতে যাইব না, গালি দিব। প্রধানমন্ত্রী গালি দিচ্ছেন শেখ হাসিনারে, 14 গোষ্ঠী আপনার নাই, আজকে গালি দিচ্ছেন, কালকে দেখবেন পুরো গোষ্ঠী শেষ নাই। প্রধান দেশের যে রাষ্ট্রনায়ক তারা গালি দেওয়া যায় না, এমনি তো রাজার বিষয়ে রানীও গাইল্লা, কিন্তু সরাসরি না। কথা না দি শেখ হাসিনার মানুষ কম গাইলানি, কথা না দি হমানি গাইলা, রিক্সাওয়ালাও গাইলা, ঠেলা গাড়িও গাইলা, অটোওয়ালাও গাইলা। মানে বেচারি যদি চিন্তা করে আমার গাইলা গাড়ির অটোওয়ালা, তাহলে আর রাষ্ট্র চালাইতে পারবো? কথা না দি যে যত বড় তার সমালোচনা তত বেশি। সমালোচনা নাই যার, বুঝবেন হে কোনো ফার্সনই না। আপনার এলাকার যে বেচারা বাদাম বিক্রি করে তার কোনো সমালোচনা আছে? কথা না দি আপনারা নুরি সাহেবের কিছু সমালোচনা আছে, কেন? উনি মোটামুটি প্রতিষ্ঠিত, কথা না দি মোটামুটি এলাকাতে বয়ান টয়ান করে চিনে, যার জন্য কিছু সমালোচনা ওনার থাকবে। কথা না, সমালোচনা নাই মানে কোনো পার্সনই না। এই জন্য বিষয়গুলো একটু বুঝতে হবে। তো যিনি বাদশাহ তার সমালোচনা পিছে পিছে আছে, কিন্তু ডরায় সামনে হয় না। কথা না দি আমরারে কি কম গাইলাই না, আমরারও গাইলাই, কিন্তু সামনে সামনে না, পিছুতে গাইলাই। এরা গাইলে এরাই দাওয়াত দেয়। ফেসবুকে ইচ্ছা মতো আমার 14 গোষ্ঠী দৈব দইয়া আছে, মাহফিলের সঙ্গে ডেট রাখতে হবে। এটা হলো পিছনে অনেক কিছুই মানুষ বলবে, কিন্তু আপনার গন্তব্য যেখানে পৌঁছার এখানে আপনি এইদিকে হাঁটতে হবে। আপনি যদি পিছনে তাকান তা আপনি উঠতে পারবেন না। আপনি আপনার জায়গা মতো হাঁটতে হবে, আপনার উদ্দেশ্য আমার লক্ষ্যে পৌঁছতে হবে। কে কি বললো এগুলো তো পিছনে থাকবেই, বাচ্চা লোকে কিছু বলে। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল বাদশাহ, গালি দিব কে? সাহসও নাই। এই জন্য উনি মায়েরও খায় নাই, গালিও শুনে নাই। আদম নবী প্রথম মানুষ, গালিও শুনে নাই, মায়েরও খায় নাই। বাকি সমস্ত নবী রাসূল মায়ের খাইছে, রক্তাক্ত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। এই নবীওয়ালা কাজ এটা বড় কঠিন, বর্তমানে পালন করতেছে উলামায়ে কেরাম। যারা সঠিকভাবে পালন করতেছে এরাও কিন্তু সেভ না। কথা না দি এরা কি সুখে আছে? সবগুলা সাইড দেওয়ালের ভিতরে বন্দী। আস্তে আস্তে এখন কাঁচার বাঘগুলো বাড়িতেছে, দেখছেন নি? আরে বাপরে বাপ বাপ, আমি অবাক হয়ে গেছি। 3টা বছর জেল কাটার পরে ভাবছিলাম যে মনে হুজুর একটু নরম হইব, সব মনে সব ইমানের জজবা আরো 5 গুণ বাড়ছে। বাস্তব না বাস্তব? বাইরে যে বক্তব্য দিছে, রাম বান্ধের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। আরে মানে এটা তো বাঘ, এটা তো খাঁচার ভিতরে বন্দি আছি, বন্দি অবস্থায় লেঙ্গুরে ধরে লীলারা দেয়, বাইরে ফিরা দেখ বাইরেছি নি। পুরা বক্তব্যটা আমি শুনছি, পশম দাঁড়ায় গেছে বক্তব্য শুনে, যে বিন্দু পরিমাণ বেচারা অনুতপ্ত না, বাতিলের কাছে মাথা নত করনেওয়ালা নয়। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, কারীম ইবনে কারীম, সাধারণ কোনো সন্তান না। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে আমলে বরকত দান করুক। ইমানের জজবা আরো বেড়ে গেছে, বেড়ে গেছে। সম্মানিত সুধী, তাহলে সমস্ত নবীওয়ালা কাজ এটা সহজ না, কঠিন। এর মধ্যে একজন নবীর নাম হইল ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার উপাধি হইল মাছওয়ালা, যার উপাধি হইল মাছ। এই ইউনুস নবী তার উম্মতকে দাওয়াত দিছে প্রায় 40 বছর। কত বছর? 40 বছর শুধু দাওয়াত দিছে। এই 40 বছর দাওয়াত দিছে। 4 লক্ষ মানুষের নবী ছিল উনি। নিনওয়া নামক একটা শহরে উনি বসবাস করতেন। ওখানকার সংখ্যা ছিল প্রায় 4 লক্ষ। এই 4 লক্ষ মানুষকে উদ্দেশ্য করে প্রায় 40টা বছর তাদের দ্বারে দ্বারে ঘরে ঘুরছে, বিনিময়ে লাঞ্ছিত, অপমানিত, রক্তাক্ত। টানা কত বছর? 40 বছর। 40 বছর দাওয়াত দিয়া একটা মানুষও কালেমা পড়ে নাই। আজিনি নাউজুবিল্লাহ। কত বছর দাওয়াত দিছে? 40 বছর দাওয়াত দিয়া কালেমা পড়ছে কয়জন? একজনও না। এই 40 বছর দাওয়াত দিকে মায়ের খাইল, রক্তাক্ত হইল, কালেমা পড়ছে না একজনও। শেষে উনি অসন্তুষ্ট হইলেন উম্মতের প্রতি।
অসন্তুষ্ট হইয়া আল্লাহর কাছে বিচার দিয়ে দিছে, আল্লাহ 40টা বছর আমি দাওয়াত দিলাম, আমারে মারলো, রক্তাক্ত করলো, আফসুস হলো একটা মানুষ কালেমা পড়লো না, এই জাতির ব্যাপারে আমি অসন্তুষ্ট, বাকিটা আমার উপরে ছেড়ে দিলাম। আল্লাহ এবার বিচার যেহেতু আমার দ্বারা দিয়ে দিচ্ছে, একটা ব্যবস্থা তো নিতেই হবে। তো যাও, এদেরকে গিয়ে বলো এদের উপরে গজব আসবে। ইউনুস নবীকে হোক 40 বছর দাওয়াত দিছি, তোমরা আমারে মারলায়, বেজ্জতি করলায়, বিনিময়ে একটা মানুষের কালেমা পড়লায় না। এবার শোনো, আমার আল্লাহ ঘোষণা দিছে তোমরা উপরে গজব হইব। এই গজব আসবে এই কথাটা বলার পরে তো তাদের ভিতরে ভয় ঢোকার দরকার ছিল। ভয় আমার কথা না, কথা হয় না দিই, ভয় আসার কথা। এরা উল্টা হয়, কবে আইব, দিন তারিখ কন্যা করে, দিন তারিখ বলেন কবে আসবে, আমরা প্রস্তুত। নাউজুবিল্লাহ, চিন্তা করেনি তারা কি পরিমাণ শয়তানে লড়াইছে। ভয় পাবে তো দূরের কথা, উল্টা কবে আইব, দিন তারিখ কম। ইউনুস নবী কয় সব্বনাশ সব্বনাশ, ভয় তো ভাইলই না, আরো দিন তারিখ চা। আল্লাহর কাছে আবার বিচার দিলেন, আল্লাহ এরারে কয়েকজন গজব, এরার ধ্বংস হবে, এরা আমার কাছে তারিখ চায়, কবে দিবেন এটা কয়ে লেছেন। আল্লাহ তারিখ চায় বলা হোক, প্রতিজ্ঞা কোন 3 দিনের ভিতরে এরারে ধ্বংস করুন। 3 দিন সময় দিছে, কয়দিন? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া কয় আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে তোমরা যে তারিখ চাইছ, মাত্র 3 দিন সময় দিছে, 3 দিনের ভিতরে গজব দিয়া তোমাদেরকে ধ্বংস করবো। এরা হয় কোনো অসুবিধা না, আমরা পুরনো প্রস্তুত নিয়ে রাখছি, টেনশন করেন না, আমরা আছি। এরা ভয় পাইছে, এদের ভিতরে ভয় নাই। অথচ একটা ঠাডা বললে আমরা কি পরিমাণ ভয় লাগে, কথা হয় না দি। কালকে আমি 4 বার কালেমা পড়ছি, যে কোনো একটা কারণে 4 বার কালেমা পড়ছি যে আমি শেষ। আল্লাহ এলাম তো সুমানে কিন্তু কোনো জনে পড়তে পড়তে আমার গলা হয়ে গেছে, কারণ কালকে আমি রাত্রে গাড়ি চালাই গেছি বাড়িতে। এমন বৃষ্টি আর তুফান শুরু হয়েছে, মানে ভয়াবহ অবস্থা। আর বাতাসে বোঝা যায় বৃষ্টির পানি না, বালতি দিয়ে আমার ইয়ের উপরে পানি মারে গাড়ির মধ্যে। ড্রাইভার নাই, আমি নিজে ড্রাইভিং করতেছি, গাড়ির মধ্যে শুধু আমি একা। এও হাইওয়ে রোডের মধ্যে, চতুর্দিকে কোনো বাড়ি ঘরও নাই। ভয়টা কেমন লাগবো? ভয় হইলো সামনে যে গাড়ি একটা আমি তো দেখি না, পিছনের গাড়িও দেখি না। এমন আমি লাইলাম ঘোরা শুরু করছি, আল্লাহ আমি শেষ। আর লক্ষণ খুব খারাপ, গাড়িতে কোন দিকে যাইতে আমি রাস্তায় দেখতেছি, ব্রেক করে দাঁড়ায় রাখছি মাইস রোডে বরাবর। এখন তো রোডে তো দাঁড়াইছে, একটা গাড়ি তো আমাদের হঠাৎ করে সাইড দিয়ে সব বলে আমি মাইস রোডে দাঁড়া রয়েছি, তাড়াতাড়ি আমি গাড়ি সাইডে নিচ্ছি। ভয়াবহ পরিস্থিতি। এরকম একটা শব্দ শুই না, বৃষ্টির ঝড় তুফান দেখে আমরা ভিতরে পানি নাই। আর হেরারে পয়গম্বরে ডাইরেক্ট বলতেছে দিন তারিখ একেবারে ফিক্সড করা হয়েছে, আগামী এতদিন পরে গজব আসবে, তোমরা ধ্বংস হবে। ভয় পাওয়ার কথা না, এরার ভিতরে বই নেই। পয়গম্বর কই সব বনাশি তারে শয়তানে তুলাতুলি লড়াইছে না, খুব বেশি লড়াইছে। পয়গম্বর ইউনুস তার বিবি এবং 2 সন্তান লইয়া এলাকা সাইডা দিয়ে গেছে, তোরা থাক, গজবে তোরা ধ্বংস করুক, আমি যাই। 40 বছর তোরা দাওয়াত দিছি, তোরা মানুষ হচ্ছে, অন আল্লাহ তোরা ধরবো, আমি যাই। ইউনুস নবী তার স্ত্রী এবং 2 সন্তান নিয়ে চলে গেল গ্রাম সাইডা, মনে করেন জেলা সাইডা আরেক জেলা গেছে। অনেক দিন গেছে, আর রয়েছে কদিন? 2 দিন। 2 দিন দিয়ে আইসে 3 দিন, যেদিন গজব আসবে এর আগের দিন রাত্রে এরা চিন্তা করে গেছে যে ঘটনাটা কি, তা যদি গজব আইসা পড়ে। তো এখানকার মানুষের মধ্যে কিছু মাতব্বর থাকে না, জ্ঞানী মানুষও তো থাকে। এরা সবাই নিয়ে বসছে আর বললো, শোনো 40 বছর টানা ইউনুস আমাদের কাছে তার একত্ববাদী খুদার দাওয়াত দিছে, আমরা তার সঙ্গে টিটকারি মস্কারি করছি, তারা মারধর করছি, রক্তাক্ত করছি, লাঞ্ছিত করছি, অপমানিত করছি, কালেমার দাওয়াত তো আমরা গ্রহণ করিই নাই। কোনোদিন সে গজবের কথা বলে নাই। এত বৎসর পরে আমাদেরকে বলছে গজব আসবে, এরপর আমরা দিন তারিখ বলছি, সে দিন তারিখও আমাদেরকে বলে গেছে, এখন মাত্র আছে 1 দিন। কারণ আমরা যে ফুডাঙ্গি দেখাইতেছি, বেটাগিরি দেখাইতেছি, আর যদি এসে পড়ে, মনে করে ইউনুসে যা বলছে তা যদি সত্য হয়ে যায়, আমাদের করণীয় কি? এরকম কথা তো ঠিক, এটা তো একবারও চিন্তা করছে, যদি আয়া পড়ে। এদের মধ্যে একজন লোক ছিল, এই লোকটা গ্রাজুয়েট লোক, শিক্ষিত, পড়ালেখা করছে। এখন শুনো, আমি কিছু লেখাপড়া করছি, আমি অন্যান্য নবীদের ইতিহাস পড়ছি,
যখন গজব আসতো তখন নবীরা এই এলাকা ছাইরা অন্য কোথাও চলে যেত। হয় যদি ইউনুস এলাকার ভিতরে থাকে তাহলে 100% গজব আসবে না, আর যদি এলাকার ভিতরে ইউনুস না থাকে তাহলে বুঝে নিবা 100% গজব আসবে, অপেক্ষা করো। ভিতরে একটা বয় ঢুকছিনি, মেয়েরা হয়তো একটা কাজ করো, আমরা পক্ষ থেকে 4-5 জন যাও, পুরার এলাকাটা তালাশ করো ইউনুস কোথায় আছে। এরা চতুর্দিক দিয়ে ইউনুস নবীরা তালাশ করছে, কোথাও ইউনুস নবী নাই। তাহলে তো কথা ঠিক হই, গজব আসলে নবীরা থাকে না। এখন কি এখন কয়েও পুরাটা কিশোরগঞ্জ থানা তালাশ করছে, পেয়েছি না, কোথাও বাদ রাখছি। তো তাহলে কি বোঝা যায়? বোঝা যায় গজব আসবে। এরার ভিতরে ভয় পুরা মাত্রা ঢুকছে যে ঘটনা তো সত্য। আমরা যখন বেড়াগিরি দেখাইছি গজব তাই বলতে বলতে রাত পোহালো, সকাল হয়ে গেল। তার মানে তৃতীয় দিন শুরু, গজবের দিন। যেই সকাল হয়েছে এরা তাকায় দেখে আকাশের রং স্বাভাবিক না, অস্বাভাবিক, রং পরিবর্তন হয়ে গেছে। আমরা সবসময় আকাশের রং দেখি কিরকম, সবুজ। হঠাৎ করে যদি দেখেন লাল হয়ে গেছে সব, ভয় লাগবো নি? এরকম রং পরিবর্তন হয়ে গেছে এবং একটা বিকট আওয়াজ আসতেছে। যত সময় যাচ্ছে আওয়াজটা বিকট থেকে বিকট হইতেছে। বলুন এরা বুঝতে পারছিনি গজব দিয়ে আসবে? আল্লাহ কথা বলে দিই, এরা বুঝে লেছে যে গজব আসতেছে, লক্ষণ খারাপ। এক তো হলো আকাশের রং পরিবর্তন, 2 নাম্বার হলো বিকট থেকে বিকট আওয়াজ, লক্ষণ খুব খারাপ। এরা বুঝছে যে আল্লাহ আমরা ধরে লেছে। ইউনুস নবী যে বলছে গজব দিয়া ধ্বংস হব, 100% আমরা ধ্বংস, সন্দেহ নাই। এখন করণীয় কি? বলো করণীয় কি? ইউনুস তো নাই। ইউনুস থাকলে না দৌড়ে যাইতাম, গিয়া হাওয়া তো দিয়ে মাপটাপ চাই লিতাম। ইউনুস তো নাই, এখন করণীয় কি? বলে আমরা যা পারি তাই করি। সব মানুষ ঘর থেকে বাইরে মাঠে আসে আপনার মতো, আইয়া কান্নাকাটি শুরু করছে। এমন কান্না শুরু করছে এরা নিজেরা অনুতপ্ত, আমাদের অপরাধের জন্য আমরাই দায়ী। কি করছে? কান্না শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা আমি বলতেছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। মাছওয়ালার উম্মতেরা নিজেরাই যখন বুঝতে পারল আমাদের উপরে আল্লাহর গজব আসতেছে, মালিক আমাদেরকে পাকড়াও করছে, উপায় নাই, বাঁচার কোনো সুযোগ নাই। ইউনুস যদি থাকতো তার হাতে পায়ে ধরে আমরা ক্ষমা চাইতাম। এমনকি আমরা বলতাম, ইউনুস আমরা অন্যায় করছি, অপরাধ করছি, তোমার হাতে কালেমা পড়ে আমরা ঈমান আনব। কিন্তু সুযোগ তো নাই, ইউনুসকে কোথাও পাওয়া যায় না। নিনওয়া নামক শহরের মানুষগুলি কান্নার রোল পড়ায়া দিল। মাঠের মধ্যে আইসা সেজদায় পইরা কান্দে আর বলে, মালিক বুঝতে পারি নাই, অন্যায় করছি, অপরাধ করছি। আল্লাহ আপনার পয়গম্বরের উপরে জুলুম করছি গো, পয়গম্বর ইউনূসের প্রতি আমরা জুলুম করছি। আল্লাহ আপনার নবী আমাদের দাঁড়ে 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 কালেমার দাওয়াত দিছে, কালেমা তো পড়লাম না, বরং আমরা তার উপরে জুলুম করছি, নির্যাতন করছি, একজন পয়গম্বরের উপরে আমরা আঘাত করছি। আল্লাহ আমরা বুঝতে পারছি যে আমরা অন্যায় করছি। আকাশের রং পরিবর্তন হয়ে গেছে, একটা বিকট আওয়াজ আসতেছে, মানে গজব আমাদেরকে পাকড়াও করে ফেলেছে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, অন্যায় করছি, অপরাধ করছি, নিজের মাথায় তো নিজে কুড়াল মারছি, পয়গম্বরের সঙ্গেও বেয়াদবি করছি। কান্না যখন শুরু করে দিল আর বলতে লাগলো, হায় রে, ইউনূস যদি আজকে থাকতো আমরা তার কাছে যাইতাম, এখন আমরা কি করি, গজব তো আমাদেরকে ধরবে। এদের মধ্যে একজন বলল, আমরা নিজেরাই তার খোদার উপরে কালেমা পড়ে ঈমান আনবো। আমরা যদি তার রবের উপরে ঈমান আনি, তার রব আমাদের উপরে রাগান্বিত, তার রবের রাগ পানি হয়ে যাবে। নিনওয়া নামক শহরের মানুষ একত্রিত হইয়া সবাই এক বাক্যে কালেমা পড়ে ঈমান আনছে। সবাই ঈমান আনছে। ঈমান আনার পরে কান্না শুরু করছে, গইরাইয়া গইরাইয়া কান্না শুরু করছে।
ঈমান আনার পরে যখন কান্না শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো গজব দেই নাফরমানের উপরে, কিন্তু নিনুয়া নামক শহরের মধ্যে কোনো নাফরমান নাই। সবগুলা কালেমা পড়ে ঈমান আনছে আমি আল্লাহর উপরে। ঈমানদারের উপরে তো গজব দেওয়া যায়, আমি তো গজব দেওয়ার কথা ছিল নাফরমানের উপরে, এখন তো আর কেউ নাফরমানি করে না, সব আমি আল্লাহর উপর ঈমান আনছি। আল্লাহ বলে, জিবরাইল রে আমি গজব উঠায় নিব, কারণ এখন এই জমিনে আর কোনো বেঈমান নাই, সব ঈমানদার। আল্লাহ তাদের ঈমান গ্রহণ করছে, তাদের তওবা মালিক কবুল করে ফেলল। যখন কবুল করে ফেলেছে আল্লাহ, আস্তে আস্তে আকাশের রং আবার পরিবর্তন শুরু হয়েছে। সুবহানাল্লাহ। এই বিকট থেকে বিকট আওয়াজটাও বন্ধ হয়ে গেল, আকাশের রং পরিবর্তন হয়ে গেল, বিকট আওয়াজটাও বন্ধ হয়ে গেছে। নিনুয়া নামক শহরের মানুষ বুঝতে পারছে মালিক আমাদের কালেমা গ্রহণ করছে, আমাদের তওবাটা কবুল করছে। সুবহানাল্লাহ। সব মানুষ কেন গজব উঠায় আনিছে, কারণ গজব দেয় কার উপরে? কথা বল না, দিন নাফরমানের উপরে গজব। এই যে গজব শুরু হয়েছে বাংলাদেশ, গজব শুরু হয়েছে দুবাইয়ের উপরে, গজব শুরু হয়েছে আরব কান্ট্রির উপরে, গজব শুরু হয়েছে বাংলাদেশ। কথা বল না, দিন বাস্তব না বাস্তব? বললে তো চাকরি থাকে না, কিন্তু মুখ দিয়ে তো অনেক কিছু আমরা বলতে চাই। দুইটা কারণে বলতে পারি না, একটা হলো যে কিরামান কাতিবিন, চতুর্দিকে কিরামান কাতিবিন, এদের ভয়ে হক কথাটি অন করতে পারি। চিন্তা করেন গজব আসবে না কিভাবে? এই যে দুবাই কিছুদিন আগে আপনারা বন্যা দেখছেন, আপনারা জন্মের ভরিরম বন্যা দেখছেন দুবাইতে। দুবাই বন্যাটা হইতো না কেমন? বিশ্বের যত আখাম কুখাম দিনের খাম রাত্রের খাম আছে সব দুবাইতে হয়। দুবাই শহরে যারা গেছেন, আমি নিজে গেছি শহরে, আমি দেখিস ইউরোপ কান্ট্রিরও তারা পিছনে ফেলাই দিতেছে। এত উন্নত দেশ, অথচ এটা মুসলিম দেশ, এমন কোন আখাম নাই যে দুবাইতে হয় না। টাকা যদি আপনার কাছে থাকে, কি নাই বলেন দুবাইতে? এইদিকে ফিলিস্তিনের মুসলমান মরতেছে আর আনন্দ ফুর্তি করে। গুনাহ এমন কোন গুনাহ নেই যে দুবাইতে হয় না। আল্লাহ ধরছেনি, কথা বলেন ধরছেনি, পাকড়াও করছে, এমন সাইজ করা করছে আল্লাহ। এরা জন্মের পরে এরম বৃষ্টি আর এরম বন্যা দেখছেন, অমানে সাইজ করছে। নদী দিয়া যেইভাবে নৌকা বাসে, এরা হাইওয়ে রুট দিয়া প্রাইভেট কার এইভাবে বাসতে বাসতে গেছে। আল্লাহ ধরছে, করবেন নাকি? ওই হন দেখছি সৌদিরে ধরছে, ধরতো না দেখি তাকে, এটাও কি আহাম কোহাম কম করেনি? মাতুন না দেন না? তাকায়া দেখেন আজকের ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে, আরবরা কি করে? আরবরা করছে না কি ভূমিকাটা রাখছে বলেন? এরা যদি তেল খালি বন্ধ করে দেয়, পৃথিবী সব অসল। কথা হয় না? গিয়া দেন রামদের সাথে এদের ভালো সম্পর্ক, নবীর দুশ্মনের সাথে তাদের ভালো সম্পর্ক। এই জন্য আল্লাহ ধরছে। আল্লাহ যদি পাকড়াও করে উপায় নাই। বাংলাদেশে ধরতো না কেন? বাংলাদেশে কি আখাম কুহাম কম হয়? হ্যাঁ মাতুন নদী, যে এই দেশে 6 বছরের শিশুকেও দর্শন থেকে বাদ রাখে না, 80 বছরের বৃদ্ধার থেকে 6 বছরের শিশুকে পর্যন্ত দর্শন করে হত্যা করা হয়। এই দেশে গজব আইতো না তো কয়েতো কথা হয় না? মিথ্যা মামলা দিয়ে আলেমুল আমাদেরকে 60 দেওয়ালের ভিতরে বন্দি করে যেই দেশে রাখা হয়, গজব আইতো না দায়িত্ব কো কথা হয় না? এর লিগে কই সাবধান, আখাম কুখাম অতিরিক্ত হওয়ার কারণে অনাবৃষ্টি দিয়ে আল্লাহ আমাদেরকে শেষ করতেছে। যেই সময় বৃষ্টি হওয়ার কথা, সময় বৃষ্টি হচ্ছে না। যে সময় বৃষ্টির দরকার নেই, এই সময় এমন বৃষ্টি হয় যে মানুষের ঘর বাড়ি বাসা হয়ে যায়। এইগুলা গজব। এগুলা কি বুঝেন না কেন? অনাবৃষ্টি এটা আমাদের জন্য আল্লাহ নারাজ আমাদের উপর, কারণ জমিনে গুনাহ হচ্ছে। কোন গুনাহটা নাই এখন সোনার বাংলাদেশ? আমার কথা, কোন গুনাহটা নাই বলেন? বাংলাদেশে গুনাহ কম? আখাম কুখাম দিনের খাম রাত্রের খাম, কোনো খাম কি বাংলাদেশে বাদ আছে? এই জন্য আমরা নামাজ পড়ি বৃষ্টির জন্য।
আপনারা মসজিদও খান্দেন, আলেমরা মাহফিল করাইতেছে, খান্দাইতেছে, চোখের পানি ছাড়তেছে যে আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দেন। প্রায় সময় বলি, আরে উলামায়ে কেরাম কানলে কি হবে, জনগণ কানলে কি হবে? অপরাধ কি উলামায়ে কেরাম করতেছে? অপরাধ কি জনগণ করতেছে? আমি তো এই কথা বলি যে যদি তওবা করতে হয় 300 এমপি সহ প্রধানমন্ত্রী সহ তওবা করতে হবে।